আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পর নতুন আরেকটা রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। সময়ের অভাবে ভিডিও এডিট করতে না পেরে আর ভিডিও আপলোড দেওয়া হয় না। তো আজকের রেসিপিতে থাকছে হালিম মিক্স। তো অপরার সামনে তো কোরবানির ঈদ চলেই আসলো, আর কিছুদিন বাকি। তখন সবার বাসাতেই গরুর মাংস থাকবে। আত্মীয় স্বজন যারাই আসুক না কেন, যাদের বাসায় আপনারা চান না কেন, শুধু গরু গোস্ত আর গরু গোস্ত। এর সাথে সাথে বাসাতে বিভিন্ন ডেজার্ট আইটেম তো বানানো হবে, তার মধ্যে হালিম মিক্সটা থাকবেই। কয়েক পিস বড় গরু গোস্ত নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়ে অনেকটা হালিম রান্না করে নিতে পারবেন, সাথে হেলদিও হবে। বানানোও কিন্তু খুবই ইজি। আমি মনে করি বাইরে থেকে কিনে না খেয়ে বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো, কেননা বাইরে কিসের গোস্ত দেয়, তারপর আবার কেমন দেয় বলা তো যায় না। আর আমি আজকে মুরগির গোস্ত দিয়ে রান্নাটা দেখাবো। আপনারা সেম প্রসেসে গরুর গোস্ত দিয়ে রান্না করতে পারবেন। তো চলুন আর বক বক না করে রেসিপিতে চলে যাই। আর আজকের হালিম রান্নাটা আমার ভাবি করতেছে। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে নিল। এরপর এখানে 1 প্যাকেট হালিম নিয়েছে। 1 প্যাকেট না, 2 প্যাকেট কিনে আনছিল। 1.5 প্যাকেট পরিমাণ রান্না করবে। হালিমের ডালটা একটা বোলের ভিতরে নিল আর মশলাটা আলাদা করে রেখে দিল। রান্না করার টাইমে দিবে ফুটন্ত গরম পানি দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, ফুলে ওঠা পর্যন্ত। একদম ফুটন্ত গরম পানি, মানে রান্না করবেন যখন গোস্তটা কষাবেন তার আগ মুহূর্তে ডালটা ভিজিয়ে রেখে দিবেন। পানিটা আর ডালটা মিশিয়ে রেখে দিবে, যাতে কোনো দলা বা লামস গুলো না থাকে। তো এটাকে এক সাইডে রেখে এখন চুলায় চলে যাবে। চুলায় প্রথমে জালটা ধরিয়ে দিল। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল। তেলটা বেশি না দেওয়াই ভালো, কম পরিমাণ দেওয়াই ভালো। তেলটা গরম হয়ে গেল, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিল। এই পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে রাখবে। বেরেস্তা করে হালিমের উপর দিয়ে দেওয়া হবে লাস্ট মুহূর্তে, আর খাওয়ার সময় দেওয়া হবে। এক একজনের বাটিতে বাটিতে উপর দিয়ে দেওয়া হবে। বেরেস্তাটাও প্রায় রেডি। এখন বেরেস্তাগুলো উঠিয়ে নেবে। বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে বাকি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিল সেইগুলো দিয়ে দিল গোস্ত কষানোর জন্য। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজগুলো বাদামি বর্ণের করে নেব। অ্যাকচুয়ালি যেভাবে আমরা গোস্তটা কষাই ঠিক সেভাবে। পেঁয়াজটা যখন একটু বাদামি বর্ণে চলে আসবে তখন এখানে কিছুটা আদা রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে দিলে একটু ভেজে একটুখানি পানি দিয়ে দিল। এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিল। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এক্সট্রা কালার আসার জন্য। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, না হলে একটু সাদা সাদা কালার হবে এই কারণে। এরপর এখানে পুরো 1 প্যাকেট হালিম মিক্সের ভিতরে এই মশলাটা থাকে সেটা দিয়ে দিল। 1 প্যাকেট পুরোটাই দিল, যেহেতু 1.5 প্যাকেট রান্না করতেছে। 1.5 প্যাকেট রান্না করতেছে, ওইখান থেকে হাফ প্যাকেট দিবে রান্নার শেষ মুহূর্তে মশলাটা। আর এখন 1 প্যাকেট দিয়ে দিল। পেস্টটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাংসগুলো দিয়ে দিল। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। ইচ্ছা মতো চালটা মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিতে হবে। যত কষিয়ে নিবে গোস্তটা খেতে তত বেশি ভালো লাগবে। আর আমি তো বলেছিলাম যে ভাবি রান্না করতেছে, ভাবির হাতের রান্নাও কিন্তু খুবই ভালো। আমি এখনো পর্যন্ত কিছু রান্না করলে আমি পারি, তবু আমি ভাবির কাছে জিজ্ঞেস করে নিই। জিজ্ঞেস করে নিলে যে কোনো জিনিস দেখবেন আপনি পারা সত্ত্বেও কারো কাছে জিজ্ঞেস করে নিলে জিনিসটা খুবই ইজি হয়ে যায়। জিজ্ঞেস করে নেওয়াই মানে ছোট হওয়া না। তাই আমি আগে থেকে যাই রান্না করি না কেন জিজ্ঞেস করে নেই। তো সেও খুবই ভালো রান্না করে এবং মজা হয়। তো দেখুন গোস্তগুলো প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিছে। তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিল। লবণ কিন্তু বেশি লাগে না, কারণ হালিম মিক্স মশলার ভিতরে লবণ থাকে এই কারণে। আর এইদিকে দেখুন হালিমের ডালটা কিন্তু একদম ফুলে ঘন হয়ে গেছে। চারিদিকে গোস্তটাও খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই গোস্তটা খেতে এত মজা, শুধু খাওয়া যাবে আবার মুড়ি বা ভাত দিয়েও খেতে পারবেন। এই গোস্তটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে ডালটা ঢেলে ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিবে। আপনারা যেহেতু গরু গোস্ত দিয়ে রান্না করবেন এখানে পানির পরিমাণটা আরো বেশি লাগবে, যেহেতু গরু গোস্তটা শক্ত হয়। তবে এটা যেহেতু মুরগির গোস্ত দিয়ে রান্না করা, অত বেশি পানি লাগবে না। পানিটা তবুও একটু বেশি দিতে হবে। যদিও হালিমের ডালটা ফুটন্ত গরম পানি দিয়ে গুলিয়ে রাখা হয়, তবুও ডালটা শক্ত থাকে। বেশি পানি দিয়ে জালাম না করলে একটু শক্ত শক্ত থাকে, এত নরম হয় না। আর জাল কিন্তু এত বেশিও দেওয়া যাবে না, মোটামুটি মিডিয়ামে মাছে জাল করতে হবে। আর অবশ্যই নেড়ে চেড়ে রাখতে হবে, না হলে ডাল যেহেতু নিচের দিকটা লেগে যাবে। তো কথা বলতে বলতে হালিমে কিন্তু বলক চলে আসছে প্রায়। আর কিছুক্ষণ জাল করে ঘন করবে। ঘন করার পর বেরেস্তাগুলো দিবে। অর্ধেকটা পরিমাণ বেরেস্তা দিবে আর অর্ধেকটা পরিমাণ হালিমের মশলা দিবে। মশলা দেওয়ার পর তারপরে নামিয়ে ফেলবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে।
আর এটা এখন রান্না করে রেখে দিল। দিনের বেলা বিকেল বেলা রান্না করা হয়েছে, রাতে খাওয়া হবে, এই কারণে এখন এইভাবে রেখে দেওয়া হবে। পরে আবার জাল করে গরম করা হবে, তখন কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে। দেখুন এখন যেহেতু প্রায় হয়ে গেছে, এখন হালিমের বাকি মশলাটা এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিল নামানোর আগে। আর এখন এখানে দিবে অর্ধেকটা পরিমাণ বেরেস্তা। পরে যখন খাবে তখন আবার সবার বাটিতে সার্ভ করে দিবে। অল্প অল্প পরিমাণ নিজেরা নিয়ে নিয়ে খাওয়া হবে, এই কারণে এখানে অর্ধেকটা পরিমাণ দেওয়া হচ্ছে। তো দেখুন হালিমটা কিন্তু রেডি। কেমন হয়েছে বলেন। আর আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেনই, সাথে শেয়ার করে রেখে দেন। যখন বানাবেন তখন দেখে দেখে বানাতে পারেন। আল্লাহ হাফিজ।